আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে নর্টনস থিওরেম। নর্টনস থিওরেম এবং থেভেনিনস থিওরেম মূলত সেম আইডিয়ার উপর প্রতিষ্ঠিত, কিন্তু তাদের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। নর্টনস থিওরেম বলে যে তার যে ইকুইভ্যালেন্ট ফর্ম, সেই ফর্মে একটা কারেন্ট সোর্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা যে একটা সার্কিট যদি নিই, সেই সার্কিটে আমরা যেভাবে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট ফর্ম করতাম, সেই একইভাবে যদি নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ফর্ম করি, সেখানে নর্টনস ইকুইভ্যালেন্ট যে সার্কিটের যে রেজিস্ট্যান্স, তার সাথে একটা কারেন্ট সোর্স প্যারালাল অবস্থায় থাকবে। whereas থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটে একটা ভোল্টেজ সোর্স তার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে তার সাথে সিরিজ অবস্থায় থাকতো। অর্থাৎ আর থেভেনিনের সাথে ভি থেভেনিন সিরিজ অবস্থায় থেকে সার্কিট ফর্ম করতো। এখানে এইটাই মূলত মেইন ডিফারেন্স। তা বাদে নর্টনস থিওরেমে তেমন কোনো ডিফারেন্স নেই। নর্টনস থিওরেম নর্টনস থিওরেমের সংজ্ঞা দেখলে আমরা দেখতে পারি যে নর্টনস থিওরেম states that a linear two terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a current source IN in parallel with a resistor RN। আর নেক্সট যে পার্ট, এটা মূলত সলভিং মেকানিজম, আমরা এটা পরবর্তীতে আলোচনা করছি। আমাদের এখন নর্টন এবং থেভেনিনের মধ্যে রিলেশনশিপ আমরা এখন দেখব। নর্টন এবং থেভেনিনের মধ্যে রিলেশনশিপ রিলেশনশিপ বিটুইন নর্টন অ্যান্ড থেভেনিন। তো নর্টনস থিওরেম এবং থেভেনিনস থিওরেমের মধ্যে আমরা যখন সার্কিট সলভ করব, তখন আমরা দেখতে পাবো যে আর এন, এই যে এই যে আমাদের যে আর এন এর কথা বলা হয়েছে, অর্থাৎ নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটের যে রেজিস্ট্যান্স, সেই আর এন এবং আর থেভেনিন দুটোই আমরা সেম প্রসেসে বের করছি। অর্থাৎ আমরা আর থেভেনিন কিভাবে নির্ণয় করতাম? আর থেভেনিন মূলত নির্ণয় করতাম যে আমাদের সকল সার্কিট, সকল ভোল্টেজ সোর্সকে বা সকল কারেন্ট সোর্সকে আমরা রিমুভ করতাম। রিমুভ করে আমরা আর লোডকেও রিমুভ করতাম। আর লোডকে রিমুভ করতাম। দেন রিমুভ করে এই যে আর লোড রিমুভ করলাম, তার অ্যাক্রসে আমরা আর থেভেনিন নির্ণয় করতাম। এখন সেম প্রসেসে আমরা এইখানে আর থেভেনিন এবং আর থেভেনিনের বদলে যখন নর্টনস থিওরেম এপ্লাই করব, তখন সেই আর থেভেনিনই আর এন এ কনভার্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আর এন ইকুয়ালস টু আর থেভেনিন, দুটোর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। অর্থাৎ একই সার্কিটে যদি আমরা আর থেভেনিন নির্ণয় করি, সেই সেই সার্কিটেই যদি আমরা নর্টনস ইকুইভ্যালেন্ট বা নর্টনস থিওরেম এপ্লাই করি, তো তখন আর থেভেনিন এবং আর এন দুটোর ভ্যালুই সেম আসবে। এটাই আর থেভেনিন, এটাই আর এন, অর্থাৎ আর থেভেনিন ইকুয়ালস টু আর এন। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বরে আমরা এখন যদি একটু খেয়াল করি, আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম ছিল? এটা এটা যদি আর থেভেনিন হয়, এটা হবে আর লোড, এই দুটো সিরিজে কানেক্টেড। এখন আমরা যদি ভি থেভেনিনকে আমরা যদি আর লোডকে যদি আমরা রিমুভ করে শর্ট সার্কিট করে দেই, এটা যদি শর্ট সার্কিট করে দিই, তাহলে এই যে ব্রাঞ্চের মধ্য দিয়ে আমাদের যে ব্রাঞ্চের অ্যাক্রসে আমাদের আর লোড ছিল, সেই ব্রাঞ্চের অ্যাক্রসে যে কারেন্টটা হবে তাকে যদি আমরা আইএসসি মানে শর্ট সার্কিট, যে শর্ট সার্কিট কারেন্টটা আমরা পাবো, সেই শর্ট সার্কিট কারেন্টের সমান কি হবে? ভি থেভেনিন বাই আর থেভেনিন। এখন আমরা যদি একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি, এটা যদি হয় আর এন, এটা যদি হয় আর লোড, তো আমরা যদি এটা আমাদের নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হবে আইএন। এখন আমরা যদি এই আরএলটাকে রিমুভ করে এই পুরো পাথটাকে শর্ট করে দিই, তাহলে কি আমার এই আরএন দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে? কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ আমাদের কারেন্ট শর্টেস্ট ওয়েতে ট্রাভেল করতে পছন্দ করে। তো সে কোনো বাধা বিপত্তি ছাড়া ট্রাভেল করতে পছন্দ করে। তো আমাদের কারেন্ট এই আরএন দিয়ে যাবে না, ডিরেক্ট শর্ট সার্কিট দিয়ে চলে যাবে। অর্থাৎ এই যে কারেন্ট, এই যে এই সার্কিটে আইএন, এখানে কি কোনো ধরনের আরএন ইউজ হচ্ছে? আরএন এর মধ্য দিয়ে কি কোনো প্রকার কারেন্ট যাচ্ছে বা কোনো প্রকার কারেন্ট ডিভাইড হচ্ছে? হচ্ছে না। সো এই সেম ভাবে এই যে আরএল এর যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের অ্যাক্রস এ যে কারেন্ট, সেটা ইকুয়াল কি হবে? আইএন হবে। অর্থাৎ একই সার্কিটের আমরা যদি একই সার্কিটে যদি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে শর্ট সার্কিট করে দেই আরএল কে, আবার যদি নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটেও যদি শর্ট সার্কিট করে দেই, তাহলে দুটোর ক্ষেত্রে যে কারেন্ট আসবে সেটা হবে IN equals to ISC। অর্থাৎ VThevenin এ যা আমরা শর্ট সার্কিট করলে যে কারেন্ট পাবো, নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটেও শর্ট সার্কিট করলে আমরা যে কারেন্ট পাবো, দুটোর ভ্যালু হবে ইকুয়াল, অর্থাৎ IN equals to ISC। এখন আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটে পাবো ISC equals to VTh by RTh, সিম্পল ওহমস ল।
সিম্পল ওহমস ল এখন। অতএব IN ইকুয়ালস টু কি লেখা যায়? VTH বাই RTH। এটাই হচ্ছে আমাদের মূলত নর্টন এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যকার রিলেশন, যে IN ইকুয়ালস টু VTH বাই RTH। এখন সেম ভাবে যদি আমরা আরেকটা এই ইয়াকে আমরা যদি একটু মডিফাই করে লিখতে চাই, তাহলে VTH ইকুয়ালস টু কি হবে? IN ইনটু RTH। কিন্তু RTH সমান আমরা কি পেয়েছি? RTH সমান আমরা পেয়েছি RN। অতএব VTH equals to IN RN। সেম ভাবে আমরা এই দুটো রিলেশন কাজে লাগিয়ে থেভেনিনস টু নর্টন এবং নর্টন টু থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কনভার্ট করতে পারবো। আচ্ছা, দেন আমাদের ম্যাথ মূলত দুই ধরনের আসে, ম্যাথ টাইপস। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস অনলি, আর সেকেন্ডটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট বোথ মিক্সড। তো এই হচ্ছে আমাদের ম্যাথ টাইপস। তো আমরা থেভেনিনের ভিডিওতে যে দুটো ম্যাথ করিয়েছি, আমরা সেই দুটো ম্যাথ করিয়ে এখানেও সেম দুটো সার্কিট ইউজ করব টু প্রুভ দ্যাট নর্টন আর থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, নর্টন আর থেভেনিন যে থিওরেমই অ্যাপ্লাই করি না কেন একটা সার্কিটে, সেম তাদের ভ্যালু, মানে যে ভ্যালুটা চাওয়া হবে, যে ভ্যালুটা আমরা নির্ণয় করবো, যে ভ্যালুটা ক্যালকুলেট করবো, তাদের ভ্যালু সেম আসবে। আমরা নর্টন থিওরেম ইউজ করি আর থেভেনিন থিওরেম ইউজ করি, ডাজেন্ট ম্যাটার। একটা থিওরেম ইউজ করলেই আমাদের অ্যান্সার আসার কথা। তো আমরা এই সার্কিটটা দিয়ে শুরু করব। এই সার্কিটটাই আমরা থেভেনিন থিওরেমে ইউজ করেছিলাম। তো প্রথমে আমাদের কাজ হবে ফাইন্ড আরএল। ফাইন্ড আরএল এক নাম্বারেই আমাদের হচ্ছে প্রথমে ফাইন্ড আরএল। আমাদের এখানে আরএল হচ্ছে 6 ভোল্ট। আমরা এটার পোলারিটিও চেক করব, পোলারিটি মাইনাস প্লাস। ওকে, তো এখন আমাদের যেহেতু আরএল ফাইন্ড করা হয়ে গেছে, ফাইন্ড আরএল, দেন সেকেন্ড হবে হচ্ছে রিমুভ রিমুভ আরএল। তো আমরা এখন রিমুভ করে দিব, আরএল রিমুভড। এখন আমাদের থার্ড যে স্টেপ, সেই থার্ড স্টেপের কাজ হচ্ছে শর্ট দা পাথ। আমরা যে ব্রাঞ্চে রিমুভ করেছি ওই ব্রাঞ্চটাকে আমরা শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পরে আমরা এই এই যে শর্ট চেক করে দিলাম এই ব্রাঞ্চের অ্যাক্রসে আইএসসি বের করব। অর্থাৎ এই কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এই শর্ট পাথ দিয়ে, সেই আইএসসিটা বের করব। আইএসসি বের করার জন্য আমরা এখানে মেশ অ্যানালাইসিস ইউজ করব, কারণ মেশ অ্যানালাইসিস ইউজ করলে আমাদের আইএসসি বের করা সুবিধা হবে। তো মেশ অ্যানালাইসিস যদি ইউজ করি, এটা হবে I1, I2 and I3। তো ফোর্থ স্টেপ হচ্ছে ফাইন্ড আইএসসি, আই শর্ট সার্কিট। ওকে, তো আইসি যদি আমরা বের করি, +12 3I1 -2I3। 12 এটা ফার্স্ট লুপে, হ্যাঁ, 12 +3I1 -2I3 = 0 এক নাম্বার। সেকেন্ড লুপ যদি করি তাহলে আমাদের -12 3I2 -I3 = 0, এটা হবে সেকেন্ড। অ্যান্ড থার্ড লুপ 3I3 -2I1 I2 = 0, এটা হলো আমাদের থার্ড ইকুয়েশন। এখানে আমরা যদি সলভ করি, 3I1 0 -2 -12 0 3 -1 12 -2 -1 3 0। আমাদের I3 এর ভ্যালু আসছে -3 মিলিঅ্যাম্পস, অর্থাৎ আইএসসি -3 মিলিঅ্যাম্পস। আমাদের সাইন সাইন বা ডিরেকশন ঠিক আছে, যেহেতু আমরা আইএসসি এই পাশেই নিয়েছি, তাই আইএসসি -3 মিলিঅ্যাম্পস। এখন স্টেপ নাম্বার 5 হবে রিমুভ অল সোর্সেস। আচ্ছা, এই আইসি কিন্তু আইএন, শর্ট সার্কিট যে কারেন্টটা বের হচ্ছে এটাই হলো আইএন। রিমুভ অল সোর্সেস এন্ড ডিটারমাইন আরএন। তো আরএন বের করার প্রসেস আমাদের থেভেনিনের মতোই, একদম সেম। এটাকে একটু ক্রপ করে নেই।
একদম সেম, আমরা সব ধরনের সোর্সেস রিমুভ করব। আমাদের এখানে যেহেতু লোড আমাদের এখানে যেহেতু লোড সেই -6 ভোল্ট, তো আমরা সেক্ষেত্রে তো ওখানে কোনো কাজ করব না। কিন্তু আমাদের যে 12 ভোল্ট আছে এই ম্যাথের ক্ষেত্রে এটাকে আমরা শর্ট করে দেব। এখন শর্ট করলে আমরা যদি এইখান থেকে Rn লক্ষ্য করি, এই 2 এক্রসে এই পয়েন্ট এবং এই পয়েন্টে যদি R R ইকুইভ্যালেন্ট যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব আ 2 আর 1 প্যারালালে, এই 2 আর 1 প্যারালালে, অতএব R ইকুইভ্যালেন্ট একবারে Rn equals to 4/3 কিলো ওহম। তো এটা হলো আমাদের Rn। তো আমাদের নর্টনস থিওরেমের সংজ্ঞা অনুযায়ী যে In আমরা পেলাম, ওইটাই হচ্ছে আমাদের সোর্স এখানে। তো In থাকবে Rn এর সাথে প্যারালাল অবস্থায়, এবং তার সাথে প্যারালাল অবস্থায় কি থাকবে? আর লোড থাকবে। আর লোড আমাদের -6 ভোল্ট। এক্ষেত্রে আমরা In এর ভ্যালু পেয়েছিলাম -3 মিলিঅ্যাম্পস। Rn পেয়েছি 4/3 কিলো ওহম। আমরা যদি এখানে মেশ অ্যানালাইসিস ইউজ করি, I1 equals to 3 মিলিঅ্যাম্পস, I2 equals to হবে I2 4/3 I2 -6 -4 equals to 0 -4, হ্যাঁ, 4/3 I2 equals to 10, I2 equals to 30/4, which is equals to 30/4, sorry, -3 সেখানে +4 -2, calculation mistake, sorry, 2 3/4 3/2 মিলিঅ্যাম্পস। তো আমরা যদি আমাদের আগের থেভেনিন থিওরেম দিয়ে সলভটাতে লক্ষ্য করি, তাহলে আমরা সেম অ্যান্সার দেখতে পারবো। হ্যাঁ, এই ম্যাথে আমরা দেখতে পারতেছি আমাদের RThevenin ও আসছে 4/3, আমাদের R Norton ও কিন্তু 4/3 আসছে। আর আমাদের যে I0 বের করতে বলা হয়েছে -6 ভোল্টের অ্যাক্রসে, সেটা আসছে 3/2 মিলিঅ্যাম্পস। অর্থাৎ এখানে RThevenin এবং Rn ইকুয়াল আসছে। তাহলে Rn equals to RTh। এখন আমরা যদি আবারও ওই ম্যাথে ফিরে যাই, তাহলে আমরা VThevenin লক্ষ্য করব -4 ভোল্ট, RThevenin 4/3। তো আমরা যদি ওই সার্কিটটা এখানে নিয়ে আসি, আচ্ছা কই গেল? হ্যাঁ, এই সার্কিটটাকে যদি একটু কপি করে এইখানে নিয়ে আসি, আর আমরা যদি এই লোডকে যদি আমরা শর্ট সার্কিট করে দিই, শর্ট সার্কিট করে দিলাম, তাহলে আমাদের ওপেন যে সার্কিট যে কারেন্ট ISC ইকুয়ালস টু কত আসবে? -4/3, তাহলে -3 মিলিঅ্যাম্পস, যা আমাদের নর্টনসের জন্য যে IN, যে আমরা IN পেয়েছি তার ইকুয়াল না? ইকুয়াল। অতএব IN ইকুয়ালস টু ISC। এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, যে আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে IN equals to VTh by RTh। এখন অতএব IN equals to VTh by RTh। এখন আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট উভয় সার্কিটের জন্য, উভয় সোর্সেসের জন্য নর্টনস থিওরেম দিয়ে সলভিং শিখব। আচ্ছা, তো আমরা ডিপেন্ডেন্ট সোর্সেস কিভাবে সলভ করতে হয় নর্টনস থিওরেম দিয়ে তা এই ম্যাথের সাহায্যে দেখব। এই ম্যাথটাই আমরা আমাদের থেভেনিনের ভিডিওতে ইউজ করেছিলাম। এই ম্যাথটা দিয়ে আমরা দেখব যে কিভাবে নর্টন থিওরেম ইউজ করে সার্কিট সলভ করতে হয় যদি ডিপেন্ডেন্ট সোর্সেস যুক্ত থাকে। তো আমাদের এক্ষেত্রে সবসময় সব এই দুটো থিওরেমের ক্ষেত্রেই প্রথম কাজই হচ্ছে আর লোডকে চিহ্নিত করা এবং তাকে সার্কিট থেকে রিমুভ করা। তো আমাদের এখানে আর লোডকে আমরা দেখতে পাচ্ছি যে তার অ্যাক্রসে ভি নট বের করতে বলা হয়েছে। তো আমরা সেই আর লোডকে রিমুভ করব। আহ রিমুভ করে এই নর্টন থিওরেমের ক্ষেত্রে শুধুমাত্র একটাই ডিফারেন্স, যে আমরা যদি আইএন বের করি তাহলে আমাদেরকে শর্ট সার্কিট করতে হবে। কিন্তু আমরা যখন আরএন বের করব, সেক্ষেত্রে থেভেনিন থিওরেম দিয়ে যখন সলভ করতেছি তখনও সেম, আবার যখন নর্টন থিওরেম দিয়ে যখন বের করতেছি আরএন, থেভেনিনের সময় থেভেনিন বের করতেছি আর নর্টনের সময় আরএন বের করতেছি। তো দুটোর ক্ষেত্রে সেম প্রসেস। তো আমরা এখানে প্রথমে আইএন বের করব। তো আইএন বের করার সময় এটার কোনো বাধ্যবাধকতা নেই যে প্রথমে আইএন বের করতেই হবে বা প্রথমে আরএন বের করতে হবে। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো প্রথমে আইএন বের করব। আইএন বের করার জন্য আমরা এটাকে নোডাল এনালাইসিস করব। আমরা আইএন বের করার সময় কিন্তু কোনো রকমের সোর্সেস রিমুভ করব না। সোর্সেস রিমুভ করব না। উম তো এটা Vx হবে 2Vx অ্যান্ড Vx। হ্যাঁ। তো এখন আমরা সলভ করব। আচ্ছা, আমরা সার্কিটটি আইএন
বের করার জন্য আমরা নোডাল অ্যানালাইসিস করেছি এই সার্কিটে। তো নোডাল অ্যানালাইসিস করার পর আমাদের Vx এর মান আসছে 19/3 আ 19/3 তো আমাদের Rn কি হবে? আমরা কেন Vx ই বের করলাম? কেন অন্যগুলোকে প্রায়োরিটাইজ করতেছি না বা প্রায়োরিটি দিচ্ছি না? কারণ আমাদের এই যে 1 কিলো ওহমের অ্যাক্রস এ যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই কারেন্টটাই কি IN না? আমরা যদি আ এই অ্যাক্রস এ যদি কারেন্ট বের করতে পারি তাহলে আমাদের IN বের হয়ে আসে। আর এই অ্যাক্রস এ এই যে রোধের অ্যাক্রস এই 1 কিলো ওহমের অ্যাক্রস এ আমাদের ভোল্টেজ পার্থক্য হচ্ছে Vx - 0 তো আমরা যেহেতু ভোল্টেজ ডিফারেন্সটা পেয়ে গেছি, তো আমরা কি I বের করতে পারব না? I কি Vx - 0 বাই তার রেজিস্ট্যান্স অর্থাৎ 1 কিলো ওহম। তো আমরা তাহলে I সমান কি পাচ্ছি? 19/3 মিলিঅ্যাম্পস না? তাহলে এটাই হচ্ছে আমাদের IN অর্থাৎ IN কি আসে? 19/3 মিলিঅ্যাম্পস। তো আমরা এখন লিখব যে IN or ISC equals to Vx - 0 এখানে 0 কেন? কারণ আমরা এখানে গ্রাউন্ড ইউজ করছি। তো এই পয়েন্টের ভোল্টেজ হলো 0 তো এই পয়েন্টটা যদি 0 হয় এটা যেহেতু শর্ট সার্কিট তাহলে এটাও কি 0 না? এই পয়েন্টটাও তো 0 ই। তো এজন্য আমাদের ISC হবে Vx - 0 by 1 তো Vx এখানে 19/3 অর্থাৎ 19/3 হবে হচ্ছে আমাদের IN or ISC এখন আমরা IN পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে Rn নির্ণয় করা। তো Rn এর জন্য আমরা আবারও রিমুভ করব লোডকে এবং সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেসকে রিমুভ করব। আবারও আমরা কোন ধরনের ডিপেন্ডেন্ট সোর্সেসকে রিমুভ করব না। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সেসের ক্ষেত্রে আ ভোল্টেজ সোর্সেসকে করব আমরা শর্ট সার্কিট আর কারেন্ট সোর্সেসকে করব আমরা ওপেন সার্কিট। তো এখন যেহেতু আমাদের এখানে আ অ যেহেতু আমাদের এখানে ডিপেন্ডেন্ট সোর্সেস আছে, তো আমাদের এখানে একটা টেস্টিং 1 ভোল্ট অথবা টেস্টিং 1 অ্যাম্পিয়ার সোর্স কানেক্ট করতে হবে। এটা যে ম্যাথে যেরকম পরিস্থিতি সেভাবে ইউজ করতে হবে। এটা মেইনলি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যে কোথায় কোন টেস্টিং সোর্স ইউজ করলে আমার এখানে বেটার চান্সেস বা বেটার হয় যে সলভিং এর ক্ষেত্রে। তো এখন আমরা এটাকে যদি সলভ করি তাহলে আমরা এটাকে মেশ দিয়ে সলভ করতে পারি। এখানে মেশ কেন ইউজ করলাম? কারণ এখানে যেহেতু একের অধিক আমাদের আ একের অধিক আমাদের ভোল্টেজ সোর্স আছে। তো আমরা এইজন্য মেশ এনালাইসিস ইউজ করলে আমাদের এটা সলভিং ইজিয়ার হয়। তো আমরা এখন এটাকে সলভ করব। হুম, আচ্ছা তো সলভ করার পরে আমাদের আ I3 এর ভ্যালু আসে I3 এর ভ্যালু আসে -1/2 এখন আমরা যদি এই যে 1 ভোল্টের জন্য যে কারেন্ট প্রবাহিত হবে প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী তার ডিরেকশন হবে কি এইদিকে না? কিন্তু আমাদের I3 কোন দিকে আছে? এইদিকে। তো I3 যে -1/2 আসছে সেই ডিরেকশনটা মেইনলি উল্টো দিকে। অর্থাৎ আমাদের মেইন যে 1 ভোল্টের কারণে যে প্রডিউস যে কারেন্টটা তার ডিরেকশন হবে উল্টো দিকে। অর্থাৎ I naught হবে 1/2 এখন আমরা কি করব? এখন আমরা Rn নির্ণয় করব। Rn equals to I by সরি Rn equals to V by I V আমাদের 1 ভোল্ট, I হচ্ছে 1/2 অর্থাৎ 2 কিলো ওহম। 2 কিলো ওহম। আমাদের Rn বের করাও শেষ, আমাদের IN বের করাও শেষ। এখন আমরা একটা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো। যে সার্কিটে প্যারালাল থাকবে R লোড এবং Rn। আমাদের এসেছে 19/3 19/3 হ্যাঁ, 19/3 Rn2 R লোড এর 1 এখন আমরা যেহেতু আমাদের এই ব্রাঞ্চে V0 বের করতে বলা হয়েছে, তো আমরা জাস্ট সিম্পল একটা কারেন্ট ডিভাইডার ল ইউজ করব। আ 2/3 into 19/3 38/9 অতএব V0 equals to I into R 38/9 into 1 plus 38/9 ভোল্ট। তো এই হচ্ছে আমাদের এভাবে সলভিং প্রসেস নর্টনস থিওরেম দিয়ে। তো একবার যদি সামারি করতে যাই তো এটা হবে এরকম। আচ্ছা সামারি করতে হলে আমাদের ১ম এ RL চিহ্নিত করে তাকে রিমুভ করতে হবে। মানে লোডকে চিহ্নিত করে আমরা রিমুভ করব। সেকেন্ড হচ্ছে আমরা যদি IN নির্ণয় করি, সেকেন্ডে আমরা IN ও নির্ণয় করতে পারি, RN ও নির্ণয় করতে পারি। IN যদি নির্ণয় করি তাহলে RL এর ব্রাঞ্চকে আমরা শর্ট করে ফেলব। শর্ট করে আমরা কিন্তু কোন ধরনের সোর্সেসকে রিমুভ করব না। আমরা ওইভাবেই ওই ব্রাঞ্চের এক্রসে শর্ট সার্কিট যে কারেন্ট সেটাকে নির্ণয় করব। দেন আমাদের IN নির্ণয় শেষে আমাদের কাজ হচ্ছে RN নির্ণয়। RN নির্ণয় করা আর RThevenin নির্ণয় করার প্রসেস একদম সেম। তো এক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট সোর্সেসকে রিমুভ করব না। ইন্ডিপেন্ডেন্ট সোর্সেসকে রিমুভ করব এবং করে ওই যে লোডের যে অ্যাক্রস এর ২ পয়েন্টের অ্যাক্রস এ যে R ইকুইভ্যালেন্ট তা নির্ণয় করব। দেন আমাদের আ আমরা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে
আমাদের কোয়েশ্চেনে যা চাওয়া হয়েছে হয়তোবা I naught চাওয়া হবে অথবা V naught চাওয়া হতে পারে। তো সেটা আমরা ক্যালকুলেট করে দেখাবো। তো এই হচ্ছে আমাদের নর্টনস থিওরেম দিয়ে সার্কিট সলভিং। এখানে অনেক শর্টে বোঝানো হয়েছে। যেহেতু থেভেনিন থিওরেমের সাথে অনেকটাই মিল। তো থেভেনিন থিওরেম যদি কেউ ভালোভাবে না বোঝে তাহলে নর্টনস থিওরেম বোঝা টাফ। তো সবার সব কথার মূল কথা থেভেনিন থিওরেম আগে ভালোভাবে বুঝতে হবে। থেভেনিন থিওরেম আগে ভালোভাবে সলভ করতে হবে। তাহলে নর্টনস থিওরেম একদম ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ।